ব্রেকিং নিউজ সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে ইন্ডিয়ার এই সাংবাদিক বাংলাদেশ সহ ডক্টর ইউনূসকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। এদিকে নেটিজেনদের দাবি, কে এই সাংবাদিক, কি তার পরিচয়, সে কি আসলেই সাংবাদিক নাকি হামবাদিক, এটা নিয়ে যেন সবার কৌতূহলের শেষ নেই। তো এসব বিষয় নিয়েই আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। গোপন সূত্রে জানা যায় এই লোক মূলত ভাইরাল হওয়ার জন্য ডক্টর ইউনূস সহ বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। এদিকে আমরা এতদিন দেখে আসছি সাধারণ জনগণরে ভাইরাল করে সাংবাদিকরা, কিন্তু এই সাংবাদিকের ক্ষেত্রে যেন উল্টো চিত্র। এই সাংবাদিক জনগণকে ব্যবহার করে, অন্য দেশকে ব্যবহার করে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। আমরা আরো অনুসন্ধান করে দেখেছি পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানকার সাংবাদিক নিজে ভাইরাল হওয়ার জন্য নিজের দেশের দালালি করে অন্য দেশকে ছোট করে কথা বলে। এমন বিরল চিত্র শুধু ইন্ডিয়াতেই দেখা গেছে। এইদিকে নেটিজেনরা আরো লিখছে, বাংলাদেশের জনগণ নিয়ে এই লোকের এত মাথা ব্যথা, তাহলে বাংলাদেশের জনগণ এই লোকরে রেখে ডক্টর ইউনূসকে কেন প্রধান উপদেষ্টা বানালো? এই সাংবাদিকরা প্রধান উপদেষ্টার দায়িত্ব দিলে বেশি ভালো হতো। গোপন সূত্রে জানা যায় এইদিকেই সাংবাদিক ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দিতে বলছে, ছেড়ে দিয়ে অন্য কারো দায়িত্ব নিতে বলছে। তার এই বক্তব্যে ধরেই নেওয়া যায় যে এই সাংবাদিকের ডক্টর ইউনূসের জায়গায় বসার আগ্রহ রয়েছে। এইদিকে নেটিজেনরা এই লোককে মলম বিক্রেতা বলে আখ্যায়িত করছে। কেউ কেউ বা বলছে এই লোক কৃমি রোগে আক্রান্ত, কেউ বা লিখছে যেই দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা, সেই দেশের সাংবাদিক কিভাবে আমাদের দেশের নোবেল বিজয়ী প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলে। এটা ভালো চোখে দেখছেন না সাধারণ জনগণ। তো আপনাদের কাছে কি মনে হয়, সে কি সত্যি ভাইরাল হওয়ার জন্য এমন মলম বিক্রেতার মতন আচরণ করছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই। এতক্ষণ আমি আপনাদের সাথে আছিলাম অটোপাস সাংবাদিক মিস্টার নাহিদ খান। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।